কি সর্বনাশ! বাজারে মরিচ কিনতে গিয়েছিলাম, তাও আবার শুকনা মরিচ। মরিচের দাম শুনে এক্কেবারে মাথায় হাত। ৩৬০ টাকা কেজি আমাদের স্থানীয় বাজারে, তাও আবার পাইকারি বাজারে। খুচরা মূল্য আরও বেশি হবে। এখনও তো বর্ষা আসেইনি, বর্ষা এলে মরিচের দাম অলরেডি চড়ে যায়। তো কাঁচা মরিচ কিনে এনেছি, তারই বদলে শুকনা মরিচ এখন কিনতে পারবো না, যেহেতু আমার অনেকটা পরিমাণ শুকনা মরিচ লাগে। তাই এখন হাতে অত টাকা নেই যে আমি ৫-৬ কেজি শুকনা মরিচ কিনে নিয়ে আসবো। ৩৬০ টাকা কেজি হলে বেশ অনেকটা টাকায় আমার একবারে মরিচ কিনতে লেগে যাবে। তাই আমি শুকনা মরিচ না কিনে কাঁচা মরিচেই রান্না খাবো বেশিরভাগ, তাই ভেবে নিয়েছি। আর এই কাঁচা মরিচটা বাজারে কিন্তু একেবারেই সস্তা, মাত্র ২৫ টাকা কেজি হিসেবে আমি ২ কেজি ৫০ টাকায় কাঁচা মরিচ কিনে এনেছি। আর এই মরিচটা কিনে এনে কিভাবে সুস্বাদু করে রান্না করতে পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সারা বছর কিভাবে সংরক্ষণ করি সেটাও জানাবো। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কাঁচামরিচগুলো ডাটা ফেলে পচা অংশ যাতে না থাকে একটু ভালো করে সেগুলো দেখে বেছে নিচ্ছি। আর এই কাঁচামরিচের সঙ্গে কয়েকটা কিন্তু পাকা মরিচও আছে। তো কাঁচামরিচগুলো আমি অফ ক্যামেরায় সবগুলো বেছে নিয়েছি, তারপরে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর একটা কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে মরিচগুলো দিয়ে দিলাম। মরিচগুলো দিয়ে এখন চুলার জালটা বেশ হাই করেই রেখেছি, কিন্তু যেহেতু মরিচের গায়ে একটু একটু পানি আছে, মরিচটাও যাতে খুব ভালোভাবে কুকড হয়ে যায়। এখন আমি একটা ঢাকনা দিয়ে এই মরিচগুলো ঢেকে দেব। এর আগে খুব ছোট্ট আমার এই চ্যানেলটা থেকেই হলুদ মরিচ সংরক্ষণের উপায়ে একটা ভিডিও একটুখানি ভিউ হয়েছিল আর কি, 32 মতো। তো চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আর ভিডিওটা পছন্দ করার জন্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন উল্টে দিচ্ছি। নিচের দিকের মরিচগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে। তো খুব বেশি পোড়া পোড়া করে কিন্তু এগুলো ভাজতে হবে না। যখন দেখেছি বেশ অনেকটা কড়াইটা গরম হয়ে গেছে, একটু উল্টে পাল্টে দিয়ে চুলার জালটা অফ করে রেখেছিলাম। আর ধীরে ধীরে তাপ পেয়ে যে সুন্দর হয়ে সেদ্ধর মতো হয়ে গেছে দেখুন। এখন আমি একটা মাঝারি সাইজের ব্লেন্ডারের পটে এগুলো আমি মরিচগুলো নিয়ে নিচ্ছি। এগুলো পানি ছাড়াই খুব মিহি করে ব্লেন্ড করে নেব, এটা সংরক্ষণের জন্য দেখাচ্ছি। আর মরিচ কিন্তু এইভাবে তৈরি করে নিয়ে রান্না করলে একটুও মরিচের খোসাটা মুখে পড়ে না, এতে করে ঝালটাও কম লাগে। আর কাঁচা মরিচের তরকারি কিন্তু এই গরমে খুব শান্তি, একদম পেট ঠান্ডা রাখে, শরীরটাও ঠান্ডা রাখে। আর যারা কাঁচামরিচ খেতে পছন্দ করেন তাদের কথা তো বাদই দিলাম, তারা আবার শুকনা মরিচের লাল লাল তরকারির রঙটা একেবারেই পছন্দ করেন না। একটু সবুজ সবুজ টাইপের সবজি কিংবা ঝোল তারা বেশি পছন্দ করেন। আমার সাহেবের কথাটাই সেক্ষেত্রে উল্লেখযোগ্য। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা ব্লেন্ডারের পটে করে এটা ব্লেন্ড করে নিয়েছি পানি ছাড়া। খুবই দ্রুত এটা ব্লেন্ড হয়ে যায়, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই। আর একটা আমি ওয়ান টাইম পট নিয়েছি, এটাতে করে আমি কিন্তু ডিপ ফ্রিজে মরিচগুলো সংরক্ষণ করব। এখন আমি পটের মধ্যে ঢেলে নিচ্ছি কাঁচামরিচগুলো। আর এই বেটে রাখা কাঁচামরিচগুলো এইভাবে যদি বেটে নেই আর কি, একটু সেদ্ধ করে নিয়ে, তাহলে ভিতরে যে বিচি বা দানাটা থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে পিষে একদম মিহি হয়ে যায়। এতে করে কিন্তু পেটে অ্যাসিডিটি বা বদহজমের প্রবলেমটা কম হয়। আর এভাবে কিন্তু সারা বছর কাঁচামরিচ রাখতে পারেন। আমি তো ৫-৬ কেজির মতো এবার এরকম করে বেটে ডিপ ফ্রিজে রাখবো বলে আমি সেটা ভেবে নিয়েছি। তো যা ভাবা তাই কাজ শুরু করে দিয়েছি। অলরেডি আমার 4 কেজি মরিচ কিন্তু আমি সংরক্ষণ করে ফেলেছি আমার ফ্রিজে। আর দেখুন, এটার টেস্ট এবং সুঘ্রাণ যাতে ভালো থাকে তার জন্য এই প্রসেসটা অবশ্যই আপনারা করবেন। কিছুটা লবণ দিয়ে নিয়েছি আর কিছুটা এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। আর সব কিছু মাখিয়ে একদম আচারের মতো করে রেখে দেব, একদম মজে যাবে, যেরকম আচার মজে যায় আর কি। তো দেখতেই পাচ্ছেন এরকম করে কিন্তু সংরক্ষণ করলে খুবই ভালো থাকবে। আর লবণ আর তেলটা কিন্তু একেবারে নষ্ট হলো না, এটা তো ঘুরে ফিরে সেই তরকারিতেই আবার যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশানো হয়ে গেলে একদম ঢাকনা দিয়ে ঢেকে এটা ফ্রিজে রাখতে হবে, ডিপ ফ্রিজে। আপনারা কিন্তু চাইলে আইস কিউবের মধ্যে করে ছোট ছোট করেও এটা রাখতে পারেন, একটা করে তরকারিতে ছোট্ট ছোট্ট করে দিয়ে দিবেন। আমি বড় বক্সে করেই রেখে দিচ্ছি, আমার ওরকম ব্যবস্থা নেই ফ্রিজের মধ্যে, একেবারেই এভাবে রাখাটাই আমার জন্য সুবিধাজনক। তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী অবশ্যই এটা রাখবেন। এখানে কাঁচামরিচ বেটে নিতে নিতেই এরই ফাঁকে আমি
এক পাশে কিন্তু রান্না উঠিয়ে দিয়েছি। আমি একটা কুকারে সামান্য তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তারপরে তেলটা যে গরম হয়ে গেছে চারিদিকে একটু ঘুরিয়ে নিলাম যাতে সব দিকে তেলটা ভালোভাবে ছড়িয়ে যায়। আর এর মধ্যে ছিলে রাখা সেদ্ধ ডিম দিয়ে দিয়েছি 3টা। ডিমটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু আগে থেকেই ডিমের গাটা চিড়ে চিড়ে দিয়েছি যাতে ভিতরে ঝাল মশলাগুলো সুন্দরভাবে প্রবেশ করে। আর এখন দেখতে পাচ্ছেন ডিমের গায়ে হালকা রং ধরেছে। আমি সাইড থেকে কিন্তু একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে ছোট ছোট 2টা পেঁয়াজ আছে। তো সেই পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখন ভেজে নিচ্ছি। 2টা সাদা এলাচ থেতো দিয়ে দিলাম। আর একটু এখন নাড়িয়ে নিচ্ছি সুন্দর করে। খুব বেশি কড়া করে ভাজলে ডিমের উপরের আস্তরণটা কিন্তু শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের বাড়িতে খেতে পছন্দ করে না। এখন আস্ত জিরা আর দারুচিনি দিয়েছি তেজপাতা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এখন। আর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা, তার সঙ্গে দিয়েছি লবণ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, সামান্য পরিমাণে দিয়েছি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনটা দিবেন। আর গুঁড়া হলুদ দিয়ে খুব ভালোভাবে এখানে কাঠের একটা নারকি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপরে এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি। এখন যে ঝোলের পানিটা দিয়ে দিলাম এটা শুকিয়ে মাখো মাখো হলেই ডিম ভুনাটা রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। পুরো রেসিপি আজকে দেখালাম না, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশন সিলেক্ট করবেন, এতে করে আমার ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব উপকারে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।